আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা তো অনেক ভালো আছি। পবিত্র মদিনার মনোয়ারাতে রাসূলের রওজার পাশে তার মসজিদ, মসজিদে নববী। সেখানে আমরা আজকে জুমার নামাজের জন্য বসেছি। তো সবচেয়ে বড় যে কথাটা সেটা হলো যে মানুষের মানে জীবনের কাজগুলো কখন আল্লাহ তাআলা কীভাবে তাকে পথ খুলে দেয় এটা বলা মুশকিল। আমরা আসলে অনেক কিছু চাই, কিছু আমাদের পূর্ণ হয়, কিছু অপূর্ণ থেকে যায়। তবে আমি মনে করি যে দুনিয়াতে সব কিছুই যে পূর্ণ হবে এটা কিন্তু কোনো যৌক্তিক না। হতেও পারে, নাও হতে পারে, তবে দোয়া করা উচিত। সবসময় আমাদের দোয়া করা উচিত। বিশেষ করে আমরা আমাদের পরিবারের সদস্যদের জন্য, আমাদের সন্তানদের জন্য বেশি বেশি করে দোয়া করা উচিত। নিজের জন্য, নিজের স্বামী স্ত্রী যার যেটা আছে সে সেটার জন্য দোয়া করবে। দোয়ার কোনো বিকল্প নেই। দোয়া আপনাকে অনেক দূর নিয়ে যায়। আল্লাহর কাছে চাইতে হবে মন খুলে। আমি মসজিদে নববীতে এখন বসে আছি। তা আমার কাছে মনে হচ্ছে যে এখানে যারা আজকে নামাজ পড়তে উপস্থিত হয়েছেন তারা সবাই ভাগ্যবান। কারণ তার জীবনের এই দোয়াটা আল্লাহ তাআলা প্রকাশ্যে কবুল করে ফেলেছেন। আল্লাহ তাআলা সাড়া দিয়েছেন। এরকম প্রতিটি মুহূর্তে আমাদের দোয়াগুলোর সাথে আল্লাহ তাআলা কিন্তু সাড়া দেন। আমরা একটু যদি উপলব্ধি করার চেষ্টা করি তাহলে উপলব্ধি করতে পারি আমাদের দোয়াগুলো আল্লাহ কবুল করছেন। তো মন থেকে দোয়া করতে হবে, আন্তরিকভাবে চাইতে হবে। আজকেই প্রথম জীবনে ঈদের নামাজ পড়ার অভিজ্ঞতা হলো মদিনাতে। সকালবেলা ঈদের নামাজ পড়লাম। তো আসলে আমাদের দেশে তো মসজিদগুলোতে ওই রকম ব্যবস্থা নাই মহিলাদের জন্য। আমরা ঈদের দিন মনে করি যে সংসারের কাজকামে ব্যস্ত থাকি, সেই জন্য আসলে নামাজের ব্যাপার পড়া হয় না। কিন্তু যদি ব্যবস্থা থাকতো তাহলে আমরা সেইভাবে নিজেকে গুছিয়ে হয়তো নামাজ পড়তে পারতাম। এটা একটা আনন্দ, শরীক হওয়া। আল্লাহ তাআলা আমাদেরকে সব ধরনের ভালো কাজের সুযোগ বারবার করে দেখ। মসজিদে নববীতে নামাজ পড়তেছি আর ভাবতেছি এই সেই মসজিদ যেখানে আল্লাহ রাসূল পাশে তার খেজুর পাতার ঘর ছিল, আর খেজুর পাতা তৈরি সেই মসজিদটা আজকে কত বিশাল, কত পরিপূর্ণ। কিন্তু সত্যিকার সেই মুমিনকে আমরা আছি। খেজুর পাতার সেই ঘরে যেই ডেডিকেটেড সাহাবীরা ছিলেন, নামাজের কাতারে দাঁড়িয়েছিলেন যে সাহাবানরা ছিলেন, তাদের মতো সেরকম মুমিনকে আমরা কেউ হতে পেরেছি? আমাদের ঈমানের কি সেই দৃঢ়তা আছে? এই সেই মসজিদ, যে মসজিদ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে তৈরি করেছিলেন, যা শুরু হয়েছিল তার হাতে, তার প্রিয় সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওমর, ওসমান।